প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। হয় দিয়ে তৈরি সকল প্রশ্নের উত্তর করার কৌশল। দেখো, হয় দিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো তোমরা কিভাবে উত্তর করবে? হয় হচ্ছে কেন বা কারণটা জানতে চায় প্রশ্নের ভিতরে। তো কারণ যদি জানতে চায় তাহলে তোমাকে বিকজ দিয়ে আনসার করতে হবে। তো দেখো, আমি এখানে কৌশলগুলো লিখে রেখেছি। তুমি কৌশলগুলো একটু ভিডিও পজ করে তোমার খাতায় লিখে নিও বা দেখে নিও। এই যে এখানে এইগুলো সব দেখো, কৌশলগুলো লিখে দেওয়া হয়েছে। এগুলো একটু দেখে নিও। আর ভিডিওটি হয়তো বড় হয়ে যাবে, এজন্য আমি অল্প করেই বলবো। দেখো, প্রশ্ন বলছে সোলার এনার্জি ইজ সো ইম্পর্টেন্ট। সরি, হোয়াই ইজ সোলার এনার্জি সো ইম্পর্টেন্ট? কেন গুরুত্ব সৌরশক্তি অর্থাৎ সূর্য থেকে আগত শক্তিগুলো কেন গুরুত্বপূর্ণ, এবং হোয়াই শুড ইট বি ইউজড, এবং কেন এটি ব্যবহার করা উচিত? তো দেখো, এখানে তুমি অবশ্যই কি করবে, এই অক্সিলারি ভার্বের পরে এটি হচ্ছে প্রশ্নে যার সম্পর্কে বলা হবে সেটি হচ্ছে সাবজেক্ট। এটি প্রশ্ন উত্তর করা হচ্ছে, উত্তর প্যাটার্ন হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এইভাবে আমরা লিখব। তো দেখো, সাবজেক্ট লিখেছি কি আমি, সোলার এনার্জি। এই যে ভার্ব ইজ, এই যে এখানে লিখেছি ইজ, কেন গুরুত্বপূর্ণ, সো ইম্পর্টেন্ট। এই যে যদি হয় থাকে তাহলে তোমাকে অবশ্যই বিকজ দিয়ে আনসার লিখতে হবে। কখনো কখনো অ্যাজ বা সিন্স দিয়েও ব্যবহার করা যেতে পারে, তবে বিকজ। তো কেন এটা গুরুত্বপূর্ণ? বিকজ ইট ইজ রিনিউয়েবল এনার্জি, অর্থাৎ সূর্য থেকে আগত সকল শক্তিকে তুমি চাইলে কিন্তু বারবার ব্যবহার করতে পারবা। যেমন সোলার এনার্জি আমরা বাসা বাড়িতে কিন্তু যেটা দিয়ে বিদ্যুৎ তৈরি করি বা ব্যাটারিতে চার্জ দেই। যেমন আমরা আমাদের পুরাতন ঘড়িগুলো চিন্তা করো, ক্যাসিও যে ঘড়িগুলো সেগুলো কিন্তু আমরা সোলার এনার্জি দিয়েই চালাই। বা তোমাদের যে ক্যালকুলেটরগুলো আছে দেখবা, ক্যালকুলেটরের উপরে কিন্তু সোলার এনার্জি ব্যবহার করা যায়। তো এইগুলো কিন্তু বারংবার ব্যবহার করা যায়, ব্যাটারিতে চার্জগুলো ধরে রাখতে পারে। এই জন্য কি জন্য ইট ইজ রিনিউয়েবল এনার্জি, এটাকে রিনিউ করা যায়, এই শক্তিটাকে কি করা যায়, রিনিউ করা যায়। তোমরা অবশ্যই প্যাসেজ দেখে উত্তর লিখবে, এটা একটা প্যাসেজ থেকে নেওয়া। তো প্যাসেজের কিভাবে উত্তরটি লিখতে হবে আমি তোমাকে এটা প্যাটার্নটা দেখালাম। তো উই ক্যান ইউজ ইট এগেন অ্যান্ড এগেন, এটি বারবার ব্যবহার করা যায়, যে আমরা এটা ক্যান ব্যবহার করতে পারি, এগেন অ্যান্ড এগেন পুনরায় বারংবার ব্যবহার করতে পারি। প্রশ্ন কি ছিল, হোয়াই শুড ইট বি ইউজড, কেন এটি ব্যবহার করা উচিত? দেখো, তোমরা পরপর লিখবে, যেহেতু একই প্রশ্ন আমি একটু ফাঁকা করে লিখেছি তোমাদের বোঝানোর জন্য। এই যে দেখো, সাবজেক্ট লিখেছি, তুমি সোলার এনার্জি লিখতে পারো, সোলার এনার্জি শুড বি ইউজড, ব্যবহার করা। প্রশ্নে ছিল দেখো শুড, এই যে বি ভার্বের পরে ভি3 হয়, এটা ভি3 আছে। তাহলে ইট শুড বি ইউজড, এটা ব্যবহার করা উচিত। কারণ কি? কারণ আমরা উই ক্যানট রিনিউ করতে পারি না, আর যেগুলো নন রিনিউয়েবল আছে, যে সমস্তগুলো একবার খনি থেকে তুলে ফেললে আর বারবার তোলা যায় না, এগুলো আস্তে আস্তে শেষ হয়ে আসবে একটা সময়। যেমন এই নন রিনিউয়েবল এনার্জি সাস যেমন এই শব্দটা তোমরা একটু মুখস্থ করে রেখো, এটা খুব কাজে দেবে। সাস যেমন পেট্রোল, ডিজেল, গ্যাস, কোল, কয়লা এটসেট্রা, এগুলো কিন্তু কি একবার খনি থেকে বের করে নিলে তোমার এইগুলো ফুরিয়ে যাবে, আস্তে আস্তে একটা সময় এটা শেষ হয়ে যাবে। কিন্তু সূর্য থেকে আগত যে শক্তিটা, এটা পৃথিবী যতদিন টিকে থাকবে ততদিন কিন্তু এটা তোমরা এই শক্তিটা পাবে। সো ইট শুড বি ইউজড ইনস্টিড অফ মানে হচ্ছে পরিবর্তে, কিসের পরিবর্তে? নন রিনিউয়েবল এনার্জি। আমরা এটা নন রিনিউয়েবল এনার্জির পরিবর্তে ব্যবহার করতে পারি। তো দেখো, বাকি কিভাবে সাবজেক্ট খুঁজে পেতে হয় সেটি ব্যাপারে এখানে লেখা আছে। কিভাবে প্রশ্ন প্যাটার্নের আনসার প্যাটার্ন, এটাকে বলা হচ্ছে আনসার প্যাটার্ন, উত্তর প্যাটার্ন। আর যদি নিজে বাক্য তৈরি করতে না পারো, তবে অবশ্যই প্যাসেজ থেকে তোমার এই যে প্রশ্নের যে শেষ অংশটুকু আছে, এটাকে বলে প্রশ্নের শেষ অংশটুকু। এই অংশটুকু তোমার প্যাসেজে যেখান থেকে মিলবে তুমি ওখান থেকে লিখে দিয়ে আসবে। একান্তই যারা না পারো তাদের জন্য এই পরামর্শটি থাকলো। ধন্যবাদ।